আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, বঙ্গ চাকরিতে আপনাদের স্বাগত। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিও অবশ্যই জেনে গেছেন, বাংলাদেশ নৌবাহিনীর যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিও তৈরি করেছি। তাহলে প্রিয় দর্শকগণ, শুরু করে মূল আলোচনা। তার আগে বলে রাখি, আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে প্রতিদিন যে আমরা নিত্য নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করি বা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিত্য নতুন ভিডিওগুলো প্রকাশ করি, সেই ভিডিওগুলো সহজে আপনার বন্ধুরা আত্মীয় স্বজনরা পেয়ে যেতে পারে এবং তাদের উপকারে আসতে পারে। তাহলে প্রিয় দর্শকগণ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা শুরু করছি আজকের মূল আলোচনায়। বাংলাদেশ নেভি বাংলাদেশ নেভিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে, সরাসরি কমিশন অফিসার পদে 2025-এ ডিইও ব্যাচে যোগ দিন। যেখানে আপনার যোগ্যতা হিসেবে লাগতেছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের লেভেলে যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড ও স্নাতক বা সম্মান বা মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম 3 থাকতে হবে সিজিপিএ। এবং পদার্থ রসায়ন আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঘ নম্বরে নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেল এ যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। খ নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। তৃতীয় নম্বর পদে শিক্ষা শাখা মেডিকেল, যার শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 প্রাপ্ত হতে হবে এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল ও যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড ও এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। খ চেম্বার টেস্ট। প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঘ নম্বরে আছে নিয়োগ। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ীকরণ করা হবে। তাহলে কয়টি পদে লোক নিচ্ছে? বিবিধ বিষয় একটি, ইঞ্জিনিয়ারিং আরো একটি, মেডিকেল, সর্বমোট 3টি বিষয়ে লোক নিচ্ছে। মেডিকেলে নিচ্ছে শুধুমাত্র পুরুষ, ইঞ্জিনিয়ারিং এ নিচ্ছে পুরুষ ও মহিলা এবং বিবিধ বিষয়তে নিচ্ছে পুরুষ ও মহিলা।
এবার সকলের জন্য বয়সের ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 অর্থাৎ 30 বছরের নিচে থাকতে হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার বা আইন বিষয় পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবে। শারীরিক মান ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং উচ্চতা মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি সম্প্রসারিত, মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। ওজন ও উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা বাংলাদেশী নাগরিক। পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিবিধ মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা জেনে গেলেন সরাসরি কমিশন অফিসার পদে 2025-এর ডিইও ব্যাচে নিয়োগের এই বিজ্ঞপ্তি সম্পর্কে। এই বিজ্ঞপ্তিতে যার অনলাইনে আবেদন শুরু হবে 12 মে 2024 থেকে শুরু করে 3 জুলাই 2024 পর্যন্ত। এবং এই আবেদন সব সময় বলে রাখি, আবেদনটি অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে হবে। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা জেনে গেলেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এর বাহিরে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো তথ্য এবং সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করব। মনে রাখবেন, এই আবেদনের সর্বশেষ সময় 3 জুলাই 2024 এবং আবেদনের ফি বাবদ লাগবে 700 টাকা এবং সেই সাথে ব্যাট লাগবে। ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য। বঙ্গের চাকরির সাথে থাকবেন এবং বঙ্গের চাকরি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বঙ্গের চাকরি।